বন্ধুরা, আজ আপনাদের বলবো ফাস্টের বিষয়ে। আমরা সবাই জানি যে ফাস্ট মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি, কিন্তু আজ যে ফাস্ট সম্পর্কে আপনাদের বলবো সেটি মন দিয়ে শুনবেন এবং ভালো করে বুঝবেন এবং অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। কষ্ট করে যদি আপনি ফাস্টের এই বিষয়টা মনে রাখতে পারেন, তবে আপনার জন্য কখনো কোথাও হয়তো কেউ প্রাণেও বেঁচে যেতে পারেন। আসুন বিষয়টা বলি। এটা একটা সিম্পল পদ্ধতি বা পরীক্ষা বলতে পারেন, যার সাহায্যে অতি সহজে একজন মানুষের স্ট্রোক হয়েছে কিনা সেটা আপনি বাড়িতেই প্রথমে বুঝতে পারবেন। যদি কখনো কোথাও হঠাৎ কাউকে দেখে আপনার মনে হয় তার স্ট্রোক হয়েছে, এমনকি যদি আপনার কানে কথাটা আসে যে আশেপাশে কারোর স্ট্রোক হয়েছে, তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি তার ঠিক ফাঁকে চট করে আপনি একটু ফাস্টের পরীক্ষাটা করে ফেলতে পারেন। ফাস্ট শব্দটি প্রথমে আছে এফ, মনে রাখবেন। এফ ফর ফেস, অর্থাৎ মুখ। পেশেন্টকে বলুন হাসতে। যদি পেশেন্ট চেষ্টা করেও সামান্য হাসতে না পারে বা তার মুখ একটু হালকা ঝুলে যাচ্ছে বলে মনে হয়, তাহলে সঙ্গে সঙ্গে ফাস্টের পরবর্তী অ্যালফাবেট অর্থাৎ এ তে চলে যান। এখানে এ অর্থাৎ আর্মস। পেশেন্টকে বলুন আর্ম অর্থাৎ তার বাহু একটু উঁচু করে তুলতে। যদি সে এই কাজটা করতে না পারে বা তার হাত নিচের দিকে ঝপ করে পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ফাস্টের পরবর্তী বর্ণ বা অ্যালফাবেট অর্থাৎ এস এর পরীক্ষাটি করুন। এক্ষেত্রে এস হচ্ছে স্পিচ। পেশেন্টকে কোনো একটা গোটা সেন্টেন্স বা বাক্য বলতে বলুন। প্রথমে বাক্যটি আপনি বলুন, তারপর পেশেন্টকে বলুন সেটা রিপিট করতে। যদি সে রিপিট করতে না পারে বা রিপিট করলেও মনে হচ্ছে কথাগুলো জড়িয়ে যাচ্ছে, তাহলে দ্রুত ফাস্টের শেষ অক্ষর টি তে চলে যেতে হবে। টি অর্থাৎ টাইম। মানে এক্ষেত্রে বুঝে নেবেন যে টাইম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। যত দেরি করা হবে রোগীর ক্ষেত্রে সেটি কিন্তু তত ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব টি অর্থাৎ টাইম নষ্ট না করে পেশেন্টকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মনে রাখবেন, আপনার বা আপনাদের দ্রুত একটি সিদ্ধান্ত একজন স্ট্রোক পেশেন্টের প্রাণ বাঁচিয়ে দিতে পারে। আর একটা কথা, ফার্স্টের প্রথম 3টি টেস্ট বা পরীক্ষাগুলো করতে, অর্থাৎ হাসতে বলা বা হাত তুলতে বলা এবং কথা বলতে বলা, এগুলির জন্য ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। এবং এই 3টি টেস্টের রেজাল্ট নেগেটিভ এলে, অর্থাৎ পেশেন্ট এগুলোতে যদি সাড়া না দেয়, তাহলে অবিলম্বে ফাইনাল স্টেপ অর্থাৎ টি ফর টাইমের কথা মাথায় রেখে পেশেন্টকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।